আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমি একটা জায়গায় নিয়ে এসেছি, যাতে তোমরা একটা ভিডিওর মাধ্যমে সকল সাবজেক্টের সিলেবাস দেখে নিতে পারো। সর্বপ্রথম আমি বাংলা সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। তোমরা একটু দেখে নাও যে বাংলায় কি কি থাকবে। বাংলায় মূলত থাকবে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই অধ্যায়গুলো থাকবে। অভিজ্ঞতার নাম দেওয়া আছে, পাশাপাশি কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এগুলোই তোমরা পড়বে, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। এই হচ্ছে মূলত বাংলা পরীক্ষার যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা, সেটা হচ্ছে এতটুকু। আর মূল্যায়ন কাঠামো তোমরা সবাই জানো যে তোমাদের স্কুল থেকে টিচারদের হাতে আছে 30% মার্ক, সেটা তোমাদের বিভিন্ন কার্যক্রমের উপরে ভিত্তি করে। আর সামষ্টিক অর্থাৎ তোমাদের যে 100 মার্কের পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাটা 70 মার্কে কনভার্ট করা হবে। অর্থাৎ এই সামষ্টিক বলতে যেই পরীক্ষাটা তোমাদের সামনে ডিসেম্বরে তোমরা দিবা সেটা। এরপর আমরা তোমার হচ্ছে নেক্সট সাবজেক্টে চলে যাব। পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে মূলত দেখো এখানে এক্সপিরিয়েন্স 8 থাকবে, 12 থাকবে, 13, 14, 15 অ্যান্ড 16 এগুলো থাকবে। অর্থাৎ এই কয়টা এক্সপিরিয়েন্স পড়লে হয়ে যাবে। দেখো এই সিলেবাসগুলো কিন্তু আমি বেশ প্রায় 2 সপ্তাহ আগে কিন্তু আমি নিজে থেকে একটা সিলেবাস দিয়েছিলাম। তো ওই সিলেবাসের সাথে হুবাহু কিন্তু মিলে যাচ্ছে সবগুলো। তো তোমরা যারা ওই সিলেবাসটা ফলো করেছো, আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। যাই হোক, তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কি একটু দেখে নাও। এখানে কিন্তু শুধু ওগুলো পড়লেই হবে না, তোমাদের পাশাপাশি ইংলিশটার মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে হবে। কারণ এখানে গ্রামারে আছে 30 মার্কস। কিসে কিসে দেখো, রাইট ফর্ম অফ ভার্বস পড়তে হবে, তোমার টেন্স পড়তে হবে, প্রিপজিশনস পড়তে হবে, কানেক্টরস বলতে আমরা যেটাকে বলি কনজাংশন, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে ভয়েসটা পড়তে হবে। এগুলো পড়ে তোমাকে হচ্ছে এখানে আবার কি 30 মার্কসের অ্যান্সার করতে হবে। আর এর পাশাপাশি কিন্তু তোমাদের কিছু ফর্মাল লেটার পড়তে হবে, ইনফর্মাল লেটার পড়তে হবে, আর ডায়লগ পড়তে হবে। এগুলো পড়লে হয়ে গেল। এই হচ্ছে তোমাদের ইংলিশের সিলেবাস। এরপরে আমরা পরবর্তী যে সিলেবাসটা আছে গণিত। গণিতে দেখো খুবই সহজ এবং খুবই হচ্ছে ভালো একটা সিলেবাস। এই দেখো গণিতে এখানে সপ্তম অধ্যায় যেটা আছে, বাইনারি সংখ্যার গল্প, চলবৃত্ত চিনি, উৎপাদক লসাগু এবং গসাগু, তারপর হচ্ছে নানা রকম আকৃতি মাপি, বীজগাণিতিক রাশির সমীকরণ অ্যান্ড তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই কয়টা অধ্যায়। সো এই অধ্যায়গুলো নিয়ে কিন্তু আমি আগেই বলেছিলাম যে তোমাদের এই কয়টা অধ্যায় থাকবে। তোমরা যারা তোমার হচ্ছে 15 বা 20 দিন আগে থেকে সেই প্রিপারেশনটা নিচ্ছ, তারা কিন্তু নিশ্চয়ই অনেকটা এগিয়ে আছো। এরপরে আমরা বিজ্ঞানটা কিভাবে মানে বিজ্ঞানের যে সিলেবাসটা সেটা কি থাকবে, তোমাদের এগুলো উপরে এগুলো দেখার দরকারই নেই। তোমরা জাস্ট সিলেবাসটা দেখবা। এই দেখো সিলেবাসটা কি তোমরা জানো, বিজ্ঞানে কিন্তু 2টা বই, একটা হচ্ছে অনুশীলনী বই আর একটা হচ্ছে অনুসন্ধানী বই। তবে একটা মজার কথা দেখো, ফসলের ডাক এটা পড়বা তোমার হচ্ছে অনুসন্ধানী বইয়ের কোন অধ্যায়, অধ্যায় 1। আলটিমেটলি তোমাদের এই যে বাম পাশের যেগুলো দেখতে পাচ্ছ অনুশীলনী বই, এখানে কিন্তু পড়ার কিচ্ছু নেই। এখানে কিন্তু তোমাদের কোনো পড়ার কিছু নেই। তোমাদের মেইন পড়া কিন্তু অনুসন্ধানী পাঠে। এই জন্য অনুসন্ধানী পাঠ থেকে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 6, অধ্যায় 8, অধ্যায় 5, অধ্যায় 11 এবং অধ্যায় 12, এই কয়টা অধ্যায় তোমরা কমপ্লিট করবে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবা যে কত অনুচ্ছেদ থেকে মানে কতটুকু থেকে কতটুকু দেওয়া আছে। যেমন 1.1 থেকে 1.7, 2.1 থেকে 2.3, 3.4 থেকে 3.7। এই যে ডান পাশে যে উল্লেখ করে দেওয়া আছে যে এত অনুচ্ছেদে এত পরিচ্ছেদ থেকে এত পরিচ্ছেদ, ওই পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়তে হবে। এর বাইরে কিন্তু আবার তোমরা পড়বে না, এর বাইরে পড়ার কোনো দরকারও নাই। এরপর আমরা স্বাস্থ্য সুরক্ষাটা দেখব। স্বাস্থ্য সুরক্ষাটা কি, স্বাস্থ্য সুরক্ষাতে এই জাস্ট হচ্ছে এই কয়টা অভিজ্ঞতা পড়তে হবে তোমাদের, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম। এখানে ষষ্ঠ অধ্যায়টা নেই, অর্থাৎ এই কয়টা অধ্যায় পড়তে হবে। এবং পৃষ্ঠা 1 থেকে শুরু করে 134 পৃষ্ঠা পর্যন্ত মাঝখানে কিছু গ্যাপ আছে, অর্থাৎ এই 115 থেকে 134 আর 69 থেকে 92 এর মাঝখানে কিন্তু আবার গ্যাপ আছে। সো এই যে এতটুকু গ্যাপ দিয়ে তোমরা একটু কমপ্লিট করে ফেলবে। তাহলে আমরা এটাও দেখলাম। এরপরে নেক্সট আমরা যেই সাবজেক্ট দেখব সেটা হলো ইতিহাস ও সমাজবিজ্ঞান। ইতিহাস ও সমাজবিজ্ঞান, ইতিহাস ও সমাজবিজ্ঞানে কি কি পড়বে তোমরা, এখানে মূলত প্রথম আছে কি বাংলাদেশ, বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ, এটা হচ্ছে 49 থেকে 64 পৃষ্ঠা। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা 75 থেকে 92, সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি 93 থেকে 118,
টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা 132 থেকে 158, সম্পদের কথা 159 থেকে 175। শুধু এই যে কয়টা পৃষ্ঠা উল্লেখ করা আছে, যত পৃষ্ঠা থেকে যত পৃষ্ঠা পর্যন্ত তোমরা শুধু এটাই পড়বে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আর এখানে এগুলো দেখার দরকার নেই, এগুলো তোমাদের দেখতে হবে না। এরপর আসি ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি থেকে তোমরা কি পড়বে একটু দেখে নাও। এখান থেকে শিখন অভিজ্ঞতা 2 পড়বে, শিখন অভিজ্ঞতা 5, শিখন অভিজ্ঞতা 7 এবং শিখন অভিজ্ঞতা 8। এখানে কিন্তু একটা কথা দেখো, পৃষ্ঠাগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, যেই পৃষ্ঠাগুলো যেভাবে উল্লেখ করা দেওয়া আছে এভাবেই পড়বে, এর বাইরে দরকার নেই। এরপর আমরা যাই শিল্প সংস্কৃতি, অর্থাৎ তোমাদের শিল্প সংস্কৃতিতে কি কি থাকবে। এখানে মূলত দেখো অভিজ্ঞতার নাম স্বাধীনতা আমার, তারপরে বৈচিত্র্যে ভরা বৈশাখ, কাজের মাঝে শিল্প খুঁজি, প্রাণ এবং প্রকৃতি। এই যে প্রাণ প্রকৃতি, এই কয়টা জিনিস তোমাদেরকে একটু কন্টিনিউ করতে হবে। এগুলো তত্ত্বীয় পাশাপাশি ব্যবহারিক দুটোর পার্সপেক্টিভই তোমাদের স্টাডি করতে হবে। এবং তোমরা জানো এখানে লিখিত পরীক্ষাও হবে। এই যে দেখো তোমাদের পরীক্ষাটা সামষ্টিক মূল্যায়নটা কিভাবে হবে দেখো, এই তোমার চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্র সঙ্গীতের যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ, এটা একটা ব্যবহারিক কাজ থাকবে বন্ধু খাতা। তথ্য অংশে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর হচ্ছে ছবি দেখে লেখো, রচনামূলক প্রশ্ন, এগুলো থাকবে মূলত। এরপরে আমরা চলে যাব পরবর্তী সাবজেক্ট ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা তোমরা কি কি পড়বে দেখো, বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কি কি তোমরা একটু দেখে নাও। বার্ষিক পরীক্ষার সিলেবাসে থাকবে এগুলো, অর্থাৎ প্রথম অধ্যায় সম্পূর্ণ অর্থাৎ 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় শুধু সাওম এবং জাকাত পড়বা 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত, আবার তৃতীয় অধ্যায় তোমার এখানে 66 থেকে 74 এবং 83 থেকে তোমার 83 ভুল হয়েছে যদিও, ওই 83 পৃষ্ঠাই মনে হয় শুধু। এরপরে দেখো তোমার চতুর্থ অধ্যায় সম্পূর্ণ 84 থেকে 112, আর পঞ্চম অধ্যায় 113 থেকে 117 এবং 120 থেকে 125, এতটুকু। আর ষষ্ঠ অধ্যায় 127 থেকে 131, এর বাইরে পড়ার কোনো দরকার নাই, তোমরা শুধু এটাই পড়বে। এরপর আমরা চলে যাব পরবর্তীতে হিন্দু ধর্ম শিক্ষা। যারা হিন্দু ধর্ম অধ্যয়ন করছো তোমরা শুধু কি করবে, তোমরা এই যে দেখো বার্ষিক পরীক্ষায় 1 নম্বরে ঈশ্বরের রূপ স্বরূপ, পূজা পার্বণ, মন্দির ও তোমার তীর্থক্ষেত্র, যোগাসন, নৈতিক মূল্যবোধ, আদর্শ জীবন চরিত, এগুলো জাস্ট তোমরা পড়ে যাবে, পৃষ্ঠা নম্বর এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপরে হিন্দু ধর্মের পরে আমরা পরবর্তী যে সাবজেক্ট আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে কি করতে হবে, বৌদ্ধ ধর্মের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম এবং নবম, এইখানে যেভাবে পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে এই পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া অনুযায়ী তোমরা পড়বে, এর থেকে অতিরিক্ত কেউ পড়তে যাবে না। এরপর আমরা আসি খ্রিস্ট ধর্ম। যদি কারো খ্রিস্ট ধর্ম থেকে থাকে তাহলে সে কি করবে, তার জন্য মূলত সিলেবাস হচ্ছে, আমি দেখাচ্ছি তার সিলেবাসটা খুবই ছোট, অর্থাৎ এই যে অঞ্জলি 2 আর অঞ্জলি 3, অর্থাৎ উপহার 28 থেকে 37 এবং উপহার 38 থেকে 56, পৃষ্ঠা 39 থেকে 54, 56 থেকে 82, এটা সর্বশেষ যেটা সেটা হচ্ছে জীবন জীবিকা। জীবন জীবিকায় কি থাকবে, জীবন জীবিকায় মূলত তোমাদের এখানে বার্ষিক পরীক্ষা থাকবে আগামীর স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবনের আমার লক্ষ্য, আমার জীবন আমার লক্ষ্য, 10 মিলে কাজ করি, আর স্কিল কোর্স 2 অর্থাৎ কেয়ার গিভিং 1। এটা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সেই 2 সপ্তাহ আগে থেকে আমি জানতাম যে এই টাইপের একটা সিলেবাস আসতে পারে, এই কারণে কিন্তু আমি তোমাদেরকে সিলেবাস শেয়ার করেছিলাম, সেই তোমার ফেসবুকে প্লাস ইউটিউব 2 জায়গায় শেয়ার করেছিলাম। যারা সিলেবাসটা দেখেছো আশা করি তারা কেউ তোমার হচ্ছে উপকার ছাড়া কারো কোনো ক্ষতি হয়নি। এবং আমি জানি যারা আমার ভিডিওগুলো ফলো করেছে প্লাস করেছেন সবাইকে আমি বলছি, অভিভাবক প্লাস শিক্ষার্থী সবাইকে আমি বলছি যে আলটিমেটলি আমি টিচিং রুমে অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি কোনো ধরনের উল্টা পাল্টা, তারপর হচ্ছে যেগুলোতে শিক্ষার্থীদের ক্ষতি হবে প্লাস হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্ষতি হতে পারে, এই সংক্রান্ত কোনো ধরনের কার্যকলাপ বা ভিডিও আমি প্রোভাইড করি না। সো এটা হচ্ছে আপনাদের একটা নির্ভরযোগ্য, আপনারা প্রতিষ্ঠানই ভাবতে পারেন টিচিং রুমকে। এখানে আশা করি আমরা সব সময় শিক্ষার্থী বান্ধব যেই কার্যক্রমগুলো এগুলো চালিয়ে যাব, যাতে হচ্ছে শিক্ষার্থীরা খুব সহজে সব কিছুই ইজিলি পেতে পারে। এই জন্য সবাইকে অনুরোধ করব ফলো করতে, এবং টিচিং রুমে ইউটিউব চ্যানেল আছে নাম টিচিং রুম, সেটাকেও চাইলে সবাই সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।